কোথায় ছিলাম যেন আমরা? ও, আমি যেটা বলতেছিলাম, কেউ যদি গিগ করে থাকেন, সেই গিগটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, সেটা আমরা করতে পারি, রিভিউ করতে পারি আসলে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করা উচিত, কিংবা কোথায় কি করলে হয়তো বা বেটার কোনো অপশন আসতে পারে। ঠিক আছে, কারোর কি জি গিগ ভাইয়া। করা আছে? গিগ করা থাকলে আমাদের এখানে শেয়ার জি দিতে ভাইয়া, পারেন। আমার একটা করা আছে। তাহলে আপনি শেয়ার দিতে পারেন। আচ্ছা, এই যে ভাই, এই গিকটা করা আছে আমার। কালকেও একজন এসে বলল যে $20 দিয়ে শুরু করবে, পছন্দ হলে আরো করবে। আমি বললাম স্যার আমি পারবো না। আমি বললাম আমাকে মাফ করবেন, আপনি অন্য জায়গায় দেখেন, আর সাথে অন্য জায়গায় ভালো কিছু পাবেন, আমাকে মাফ করেন। তারপর আর কোনো করিনি। আচ্ছা, যে $20 দিয়ে শুরু করতে চাইছে না, তাকে আমি বলতাম যে $150 নিচে আমি মোটেই করতে পারবো না। কথা বুঝছেন? আমি একেবারে ডিরেক্ট বলে দিতাম $150 নিচে আমার শুরু করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আমার কথা তো নিশ্চয়ই শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যান, একটা ফার্স্ট আসছেন তাই না? আই উইল ডিজাইন ফোর জি স্যাম্পল ভাইয়া। মিনিমালিস্ট লোগো অ্যান্ড অ্যাপ। এই অ্যাপ পর্যন্ত আপনার তাই না? আপনার টাইটেলটা অ্যাপ পর্যন্ত। জি ভাই, এ পর্যন্ত। আচ্ছা গুড। তাহলে আই উইল ডিজাইন ফোর সিম্পল লোগো। ফোর না, ফোর দিলে উদ্ভট হয়ে যায়। আপনি টু অথবা থ্রি দিতে পারেন। কথা বুঝছেন? ফোর দিলে মানুষ মনে করবে দূর, তাহলে চারটে লোগো ডিজাইন করে দেবে $5 কি $10 কি $25, তাহলে কি করবে ও? ঠিক আছে। আচ্ছা ভাই, টু টু দিয়ে দিলাম। আচ্ছা, তো টু সিম্পল লোগো, মিনিমালিস্ট লোগো, শুধু মিনিমালিস্ট না, ফ্ল্যাট মিনিমালিস্ট। টু সিম্পল ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো। ফ্ল্যাট বানানটা। FLAT, ঠিক আছে। ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো অ্যান্ড অ্যাপ। এই অ্যাপটা কি? অ্যাপ আইকন নাকি? জি ভাইয়া। তাহলে এটা একটু হয়, এটা বাদ দিতে হবে, না অ্যাপ আইকন লিখতে হবে। তাহলে অ্যাপ অ্যাপটা কি ভাই বাদ দিয়ে দিব? অ্যান্ড আইকন লিখতে পারেন। লোগো অ্যান্ড আইকন, অ্যাপ আইকন না, শুধু আইকন। ঠিক আছে। জি ভাইয়া, লিখছি। ইন 12 আওয়ার্স, ইন 12 আওয়ার্স না? তাহলে আমাদের কি আসছে? আই উইল ডিজাইন, দেখি, ডিজাইন টু সিম্পল ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো অ্যান্ড আইকন ইন 12 আওয়ার্স। ঠিক আছে। এখানে আমাদের দেখেন একটা জিনিস চিন্তা করতে হবে, উপরে যান একেবারে, এই টাইটেলের উপরে দেখি একটু, এই যে ডিজাইন, হুম, এবার সিম্পল, ফ্ল্যাট, তারপরে মিনিমালিস্ট লোগো। মানে ফ্ল্যাট লোগো যদি কেউ ফ্ল্যাট লোগো দিলে এইখানের এই যে ফ্ল্যাট পাচ্ছে, আমাকে একটু রিমোট কন্ট্রোলের অ্যাক্সেসটা দেন, হ্যাঁ? তাহলে আচ্ছা ভাই। আমি মাউস নাড়াইলে বোঝা যাবে। আচ্ছা ভাই। আমি রিকোয়েস্ট পাঠাইছি, আপনি শুধু অ্যাকসেপ্ট করেন। জি ভাই, অ্যাকসেপ্ট করছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই যে এখানে যে ফ্ল্যাট আছে না, এই যে ফ্ল্যাট, কেউ যদি সার্চ দেয় ফ্ল্যাট আর এই লোগো, ফ্ল্যাট লোগো দিয়ে সার্চ দেয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার টাইটেলে কিন্তু ফ্ল্যাট আর লোগো পেয়ে গেছে। কেউ যদি মিনিমালিস্ট লোগো দেয়, এখানে কিন্তু পেয়ে গেছে। কেউ যদি আইকন দেয়, অনেকে আইকন দেয়,
আইকন দিলে পেয়ে গেছেন। আর ইন 12 হার্টস, হ্যাঁ এই 12 হার্টসটা একটা আই ক্যাচি ব্যাপার। এটা দেখলে অনেকে একটু আগ্রহ করে যে তাড়াতাড়ি করে দেবে, আমার তো তাড়াতাড়ি দরকার। ঠিক আছে, তো হচ্ছে 12 হার্টস দিলে, 12 হার্টস দিলে কত দূর কি হবে জানি না, তো থাক। আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট যে ইয়েটা দেবেন, টাইটেলটা দেবেন, এই টাইটেলটা দেখেন উপরে কিন্তু ইনক্লুড হয়ে যাবে, এটা আর জীবনে চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা আর জীবনেও চেঞ্জ হবে না। সো জি ভাইয়া। আপনাকে খেয়াল করতে হবে ভাবি। তো এটাকে আপনাকে আপনাকে খেয়াল করতে হবে যেন ইয়ে কি বলে, কোথায় ছিলাম, কি বলছিলাম যেন, ও এই যে উপরে যে ইয়েটা, আমার কথা তো নিশ্চয় শোনা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, শুনতে পাচ্ছি। উপরে টাইটেলটা কিন্তু আর চেঞ্জ হবে না, উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু একবারই, এখানে যতই যা চেঞ্জ করেন। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এরপরে হচ্ছে আমি কি করবো, আপডেট গিয়ে গেছিও দিতে যাব। আপডেট গিয়ে গেছিওতে গিয়ে দেখবো ডিজাইন টু সিম্পল ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো অ্যান্ড আইকন। ঠিক আছে, এই ইনটা বাদ দিয়ে দেবো এখন। ঠিক আছে, সরি আই সি জি ভাইয়া। ও এন, আইকন দিয়ে দিলাম। আচ্ছা, আমার হচ্ছে টাইটেল গেল এটা, এরপর আছে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন। ঠিক আছে, এরপরে যে ফ্ল্যাট মিনিমালিস্ট। ঠিক আছে, তা আমরা বেশিরভাগই জি একটা ভাইয়া। জিনিস খেয়াল করব, বেশিরভাগই ক্ষেপে কিন্তু ফ্ল্যাট আর মিনিমালিস্টে। অনেকে ভার্সাটাইল, তারপরে ভিনটেজ রেট্রো, হ্যান্ড রন, মাস্কট কার্টুন, তারপর ওয়াটার কালার ফ্যামিলিন সিগনেচার, এগুলো করতে পারেন। ফ্ল্যাট মিনিমালিস্টের হিউজ পরিমাণ সার্চে ইয়ে আর কি, সার্চ ভলিউম অনেক। সেক্ষেত্রে আপনাকে আমাকে খুঁজে পাইতে গেলে অনেক টাফ ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, জি ভাইয়া। আপনাকে আমাকে যদি খুঁজে পাইতে হয় তাহলে খুব টাফ ব্যাপার হয়ে যায়। এই জন্য আমরা ফার্স্ট একটা করতেছি, ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে যখন কোয়ালিফাইড হয়ে যাব, তখন এই জিনিসগুলোকে নিয়ে আমরা একটু রিসার্চ করব যে কোনটা দিলে আসলে হচ্ছে আমাকে স্ট্রাগল কম করতে হবে, কিংবা কোনটা দিলে আমার হচ্ছে বেনিফিটেড হইতে পারে। এটা আস্তে আস্তে আমরা শিখে যাব। সো এটা নিয়ে টেনশন নেই। তো প্রথমে আমরা শুরুই করি। তারপর আছে ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাটে ক্লিক করে সুন্দর সবগুলো আমি দিছি, গুড। তো তারপরে হচ্ছে উম, আমরা হচ্ছে ইয়েতে আসবো, ট্যাগ। ঠিক আছে, ব্যাক। ট্যাগে এসে এইখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার টাইটেলে যা আছে সেই রিলেটেড ট্যাগ এখানে থাকতে হবে। ক্রিয়েটিভ লোগো বাদ যাবে, কাস্টম লোগো বাদ যাবে, ডিজাইন লোগো কিংবা লোগো ডিজাইন। ঠিক আছে, আমি কি দেবো, LOGO DESIGN, লোগো ডিজাইন। ঠিক আছে, দিলাম। তারপরে হচ্ছে আমার কি ছিল, FLAT, ফ্ল্যাট লোগো। ঠিক আছে, ফ্ল্যাট লোগো। হুম, মানে জি আপনি ভাইয়া। একটা জিনিস কি, এখানে এগুলো খুব কম্পিটিশন। হুম, MINI মিনি, MALIST লোগো, খুব কম্পিটিশন। তারপরে আমরা যে টাইটেল দিছি, সেই টাইটেলের বুনিয়াদে কিন্তু এখানে আমাদের ইয়েটা রাখতে হবে, তা নাহলে কখনোই সার্চ রেজাল্টটা আসার মানে পসিবিলিটি হয় না। তো আপনাকে কি করতে হবে, রিলেটেড জি ভাইয়া। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেন মিল থাকে। এখানে দিলাম লোগো ডিজাইন। ঠিক আছে, ফ্ল্যাট লোগো, মিনিমালিস্ট লোগো, তারপরে হচ্ছে আইকন। ঠিক আছে, তারপরে হচ্ছে
এরপরে কি দিতে পারি, আমাদের মেন কিওয়ার্ড গুলো কিন্তু চলে গেছে। এরপরে আমি একটা বাড়তি কোনো কিওয়ার্ড এখান থেকে মেজার করে দিতে পারি। কি দিতে পারি বলেন? সিম্পল লোগো, তাই না? জি ভাই, জি ভাই, সিম্পল। সিম্পল সিম্পল, সিম্পল লোগো, সিম্পল লোগো, এস এস আই এম পি এল ই, সিম্পল লোগো। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আমি ইন্টার দিলাম, দিয়ে হচ্ছে আপাতত আমি ধারণা করতেছি যে আমার মোটামুটি এগুলো সঙ্গতি আছে। ঠিক আছে। তো সঙ্গতি যখন আছে আমি কি করব, আমি হচ্ছে কোথায়, আমি হচ্ছে সেভে যাব। ঠিক আছে, সেভে যাব, যে সেভ করব, কোথায় সেভে দিলাম। হুম, সেভে দিলাম। সেভ কি হয়েছে? জি ভাই, সেভ হ্যাঁ, হইছে। এই যে গিগ চেঞ্জেস সেভ। সেভ। তারপরে আমি ইয়েতে যাব, তারপরে যে আমার পোর্শন আছে প্রাইজিং, প্রাইজিং এ যাব। ঠিক আছে। প্রাইজিং প্রথম দিকে আমরা একটু কম রাখতে পারি, আবার বেশিও রাখতে পারি, তবে কম রাখাটা বেটার। অনেকে হচ্ছে ইয়ে স্যাসরা বা একটা এসে যদি কাজ করায় নিয়েও রেটিং দিয়ে চলে যায়, তারপরে সে আমরা একটু দিয়ে বাড়ায় নিলাম। ঠিক আছে। তারপরে আমরা জি ভাই। প্রাইস টাইস বাড়ায় নিলাম প্রথম দিকে। লো বাজেট মানে স্যাসরা বাজেট, স্যাসরা বাজেট এবং স্যাসরা বায়ার। ঠিক আছে। জি ভাই। তো ওই যে সাপোজ মনে করো না যে কালকে এই যে লোক বললো যে আমি আপডেট করে নেব, আমি হচ্ছে অন্য জায়গা থেকে দুইটা লোগো করাইছি, দুইটা লোগো করানোর পর আমি সেখানে ঠকছি, এখন তোমাকে দিয়ে করাইতে চাচ্ছি। তা আমার কাছে মনে হলো যে ও প্রথমত অ্যানালাইসিস ছিল ও হচ্ছে নরওয়ে, আমেরিকান না। আমেরিকানরা হইলে ওদের পরে একটা ভরসা করা যায়, কিন্তু ওর বাহিরে যেগুলো আছে ওগুলোকে খুব সহজে ভরসা করা যায় না। তো প্রথমত হচ্ছে ও নরওয়ে গেল, তারপরে হচ্ছে ও আরো দুই জায়গায় থেকে দুইটা ডিজাইন করাইছে। সো দুইটা ডিজাইন যখন করাইছে তখন অনেকগুলো রিভিশন পাইছে, অনেকগুলো কনসেপ্ট পাইছে, অনেকগুলো ভেরিয়েশন পাইছে। তারপরে সে দুইজনের থেকে দুইটা ডিজাইন ইনিশিয়াল একটা ইয়ে করছে, করার পর তাহলে নিশ্চয় ওর মাথায় অনেক কিছুই খেলা করতেছে। ঠিক আছে। তো অনেক কিছু খেলা যেহেতু অনেক যাচাই করতেছে, বাছাই। হ্যাঁ অনেক যাচাই বাছাই পেঁচাল টেচাল হ্যান। তা আমার ক্ষেত্রে এমন ঘটবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। আমি ঠিক আছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ভালো রাখতে পারি, তার মানে এই না যে আমি ওকেও খুশি করতে পারবো। ও তো হচ্ছে 12 জায়গায় ঘোরা পাবলিক। হুম। তো দেখা যাচ্ছে ওকে যদি আমি $150-150 কাজ দিতাম তাও আমার ভিতর হ্যাসেল ছিল, হ্যাসেল হয়তো। আমি চিন্তা করছিলাম যে সাপোজ $150 যদি হয়, $150 করবো, 1 সপ্তাহ টাইম নেবো, কত রিভিশন চাই দিই, একটু কষ্ট করব। তো দেখা যাচ্ছে তার আগে আমি ওর কাছে মাপ টাপ চেয়ে বললাম যে স্যার আমি পারবো না, মানে আমি আমার একটু ক্লাস নিতে হয়, প্লাস হচ্ছে এই লো বাজেটে আমি কাজ করবো না এমন। তুমি হচ্ছে বাজেট অনেক হাই যাবে এমন এইগুলো বলে অবশ্য আমাকে ক্ষমা করবেন, আপনি অন্য জায়গায় দেখেন, অন্য জায়গায় খুব কম রেটে এই কাজ আপনাকে সুন্দর একটা স্যাটিসফ্যাকশন দিতে পারবে। ওই যে আগে একটা ইয়ে দিছিলাম, ঠিক ওদের আমি দেখি যে বায়ারগুলো একটু স্যাঁচড়া টাইপের, মানে কম প্রাইস না আবার বেশি ক্রাইটেরিয়া বেশি বার্গেনিং করে, তাদের আমি এইভাবেই বিদায় দিয়ে দিই। ঠিক আছে, টেকনিক্যালি। তো দেখা যাচ্ছে এইগুলোকে আপনারাও ইয়ে করতে পারবেন, মানে স্যাটিসফ্যাকশন দিতে পারবেন, কিংবা হচ্ছে কি বলে এদের কাজও করতে পারবেন। তো তখন একটু কোয়ালিফাইড হয়ে নেন, নয় যদি এসব টাইপের বায়ার যদি আপনার লাইফে যায় তা একবার তামা তামা করে দেবে, শেষে ডিসপুট করে চলে যাবে। ঠিক আছে। স্যাটিসফ্যাকশন তো পাবেই না। তারপরে আছে ওদের আছে ও সব কিছুই দিয়ে বুঝাইতে হয়, কাজ দিয়ে বুঝাইতে হয়, কথা দিয়ে বুঝাইতে হয়। ঠিক আছে। ওই যে আগের দিন $250 যে কাজটা নিয়েছিলাম, খেয়াল আছে? জি ভাই, বলছিলেন। হ্যাঁ, ওটা হচ্ছে কালকের আপনাদের বললাম না যে আমি হচ্ছে আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে জি ভাই। কালকে ক্লাসের সময়, এবার ল্যাপটপ আমার বন্ধ হয়ে গেল। ল্যাপটপ বন্ধ হওয়ার পর
এবার কি হলো, আমি আবার ভাবলাম একটু ওপেন করে দেখি ওপেন হয় কিনা। ল্যাপটপ কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর 2-3 মিনিট চলে আর কি, ঠিক আছে, 4-5 মিনিট চলে। তা আবার একটু অন করলাম, অন করে ভাবলাম এই যে সুযোগটা, ক্লাস তো off, এই সুযোগটাই দেখি। ওই ক্লায়েন্ট তো বসে আছে একটু, সবার তো মনে থাকে যে আমার কি আসবে, প্রোডাক্টটা কি দেবে, এন করবে ত্যান করবে, একটা কিউরিওসিটি থাকে না। তো আমি কি করলাম, 5 মিনিটে একটা ইনিশিয়াল কনসেপ্ট দাঁড় করে বলছি কি ইয়ে করো, তুমি এটা দেখো, এটা কিন্তু ফাইনাল না, তুমি তোমার মতামতের জন্য আমি জাস্ট এটা ইয়ে করতেছি। তার মানে আমি ভাবলাম ক্লায়েন্টটাকে একটু ইয়ে রাখি, ফ্লোতে রাখি। ফ্লোতে যদি না রাখি ভাববে এতগুলো টাকা দিয়ে রাখলাম, এখনো কোনো আপডেট দিচ্ছে না। তা আমি দিলাম, দেওয়ার পর বললো কি হ্যাঁ এটা আমরা খুব পছন্দ করছি, তো তুমি একটু ইয়ে করো, কালারটা চেঞ্জ করে দাও। তা আমরা শালা কি মানে মেঘনা চাইতে বৃষ্টি, $250 5 মিনিট মতো কাজ করলাম, পরে ওইটা দিয়ে দিলাম। তারপরে দেখি যে হ্যাঁ এটা আমাদের পছন্দ হয়েছে, তো তুমি একটু কালার চেঞ্জ করে দাও, ঠিক আছে। তো তারপরে ভাবলাম যে এইভাবে তো আসলে নেওয়া যায় না, $250 তো এইভাবে একেবারে ফাঁকি দিয়ে নেওয়া যায় না। তার কারণ আমার আগে অনেক কিছু স্যাম্পল করা আছে, মানে অনেক কিছুই করা আছে আগে থেকে, সেইখান থেকে মডিফাই করে দিলে একটা ইউনিক কিছু হয়ে যায়। তো ঠিক আমি ওইভাবে দিছি, দেওয়ার পর ওরে আমি আবার একটু ইয়ে করলাম যে তুমি এত তাড়াতাড়ি পছন্দ করো না কিংবা ডিসিশন নিও না, তুমি একটু আরো দেখো যেতে লোক সারা জীবনের জন্য। মানে নিজের থেকে একটু প্যারা নিলাম, মানে টাকাটা তো হালাল করতে হবে, কথা বুঝেননি? তো তারপর বললো ঠিক আছে। এবার জি যে ভাইয়া। কয়টাই আমি রিভিশন দিছি সবগুলোই পছন্দ করে, এখন কনফিউশন পড়ে গেছে আসলে কোনটা নেবে, ঠিক আছে। তা তারপরে উনি বললো যে আসলে কি করবো, ঠিক আছে তাই 6 নাম্বার বললো, 6 নাম্বার এটা আপনি রেডি করেন। তো দেখ এখনো ডেলিভারি দিইনি, পরে আরো কিছু বিজনেস কার্ডটা দেখি একটু ফ্রিতে দেওয়া যায় কিনা, ঠিক আছে, একটু ফ্রিতে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার এখন। ও, আমার হচ্ছে পার্মানেন্ট যে ক্লায়েন্ট আছে উনি আমাকে খুবই হেল্প করে। কালকের আর আগের দিন বলছে কি যে আমার অর্ডার দরকার কিছু, বলে টেনশন করো না, আজকে রাত্রিবেলায় আপনাদের বলছিলাম না, বলে রাত্রিবেলায় আমি ইয়েতে মিটিংয়ে যাব, মিনিমাম 1-2টা কাজ নিয়ে চলে আসবো। কালকে চলে আসে একটা কাজ নিয়ে হাজিরে, বলছে কি তুমি আমাকে আগে যে লেভেলটা করে দিছিলে, লেভেল ডিজাইন মানে বোতলের যে ডিজাইন, বুঝেন তো, ওরা হচ্ছে ইয়ে ইয়ে জি গাঁজা ভাইয়া। গাঁজা টাজার ওইগুলো সেল করে, মানে গাঁজার ওষুধ, গাঁজা দিয়ে যে ওষুধ বানায়। তো ওই বোতলের যে লেবেল ডিজাইন ওইটা হচ্ছে আগে ওনার একটা করা ছিল, এবার ওইটা এক ক্লায়েন্ট দেখে পছন্দ করছে, সেম ওইটা করবে, জাস্ট ইয়েগুলো চেঞ্জ করে দেবে, লোগোটা আর কিছু টেক্সট, ঠিক আছে, চেঞ্জ করে দেবে। তো আমার বলতে তুমি $কয় নেবো, তো আমি বলছি কি তোমার সাথে তো আমি বার্গেনিং করি না, আর তোমার ব্যাপার আর ওদের ব্যাপার একটু ডিফারেন্ট, তুমি ইয়ে করো, বারাবারি যেটা বলি। বললাম তুমি কি মনে করো, তা বলছে এক কাজ করো তুমি $75 নাও। তা বলছে কি $100 কি সম্ভব, তা বলছে কি ওদের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না, তুমি কি করবা যদি $100 মনে করো, তা আমি ওদের সাথে কথা বলতে পারি। তো আমি বললাম ঠিক আছে, পেশালের দরকার নেই, আমি দরকারে $75 ইয়ে করতেছি। তারপর বলছে, ঠিক আছে তুমি $75 শুরু করো, আমি তোমাকে কিছু এক্সট্রা দেবো, সমস্যা নেই। আমার ঠিক আছে। তো দেখা যাচ্ছে সেই কাজটা এখনো ধরি যে এই কাজটা কয় মিনিট, বড় জোর হচ্ছে যদি চেঞ্জ করি 20 মিনিটের ভিতর, আধা ঘন্টার ভিতর মানে করে দেবো আর কি। লেভেল ডিজাইন তো একটু ইয়েতে আছে। তো যাই হোক, এরকম কিছু ব্যাপার আছে, কিছু ক্লায়েন্ট আপনারও হয়ে যাবে, কিংবা আস্তে আস্তে অনেক কিছুই আস্তে আস্তে গেদার হয়ে যাবে, হ্যাঁ, বা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার একটা ভ্যালু হবে। তো এর জন্য টাইম নিতে হবে, এর জন্য অভিজ্ঞতা সঞ্চার করতে হবে, এর জন্য স্ট্রাগল করতে হবে, এর জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এই গল্পগুলো আপনাদের দিই যাতে ভেতরে একটু ভালো লাগা কাজ করে, জি ভাই। আপনারা যাতে উৎসাহ পান, কথা বুঝছেন, যাতে আপনারা একটু উৎসাহ পান। আপনাদের দুর্ভাগ্য আমি বারবার বলি, আপনারা মানে সেই পরিমাণ চেষ্টা করতেছেন না, সময় থাকতে কিছু করতেছেন না। একটা সময় হয়তো বা আমি এইভাবে ক্লাস নিতে পারবো না, ঠিক আছে, তখন মনে পড়ে
অনেক প্রশ্ন জমা হবে, কোনো উত্তর পাবেন না। ঠিক আছে, জি তো ভাই। যাই হোক, আমরা এবার ইয়েতে আসি। একটু প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে প্রাইজিং এর ব্যাপারটা একটু। এই যে প্যাকেজ সি প্যাকেজ এক্সাম্পলটা এই পর্যন্ত উঠান তো। হ্যাঁ, গুড। তো যাই হোক, বেসিক প্ল্যানের এ বি সি যে কোনো এক প্রকার রাখলেই হচ্ছে, যে কোনো কিছু নাম দিয়ে রাখতেও পারেন। ঠিক আছে, তো তারপরে আমি হচ্ছে এখানে দিছি ফোর লোগো আর অ্যাপ আইকন কনসেপ্ট অ্যান্ড সুজন। ঠিক আছে, আপনি এখানে 2 দেবেন, 4 না। বেশি দিলে আবার মনে করে যে এ হচ্ছে নন প্রফেশনাল, এর ভিতর কোনো ইয়ে নেই, আসলে কাজ জানে না, মার্কেট ধরার জন্য এই করতেছে। ঠিক আছে, 2 অথবা 3 দিতে পারেন। আই হ্যাভ 3টাই বেটার হবে। একটা কনফিউশন প্লাস হচ্ছে একটা ইয়ে থাকবে, হিডেন কিছু থাকবে। অ্যাপ আইকন ডিজাইন, হ্যাঁ, এখানে অ্যাপ আইকন দেওয়া যায়, তার কারণ টাইটেলে বেশি দিলে একটু ঝামেলা হচ্ছিল। আর টাইটেলে চাইলেও অ্যাপ আইকন দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে যাচ্ছিল, আমাদের এসিও আবার ধরছিল না, তাই না? এসিও ধরতেছিল না। ঠিক জি আছে, ভাই। সমস্যা নেই। 3। আর এইখানে দেবেন হচ্ছে ইয়েতে, এখানে দেবেন হচ্ছে 3 জায়গায় দেবেন 5। ঠিক আছে, মানে আপাতত একটু বেশি দিতে হবে। আচ্ছা। আর এখানে দেবেন হচ্ছে 5 এর জায়গায় 8। ঠিক আছে, এত দেওয়াও ঠিক না। হুম, এত দিলে আপনাকে জ্বালায় মানে শেষ করে দেবে। তো গেল। এরপরে হচ্ছে এখানে আবার লিখে দিতে পারেন কি কি আপনি দেখছেন, এখানে সে লিখে দেবেন। হ্যাঁ, 300 ডিপিআই, এগুলো আমরা দেখতে পাচ্ছি না কেন? পিএনজি 300, পিএনজি, তারপরে সোর্স ফাইল কোথায় দিচ্ছেন, এটাই? জি ভাই, আমি তো ভাই এই যে কপি করে দিছিলাম, অতটা অ্যানালাইজ করা হয় নাই। আচ্ছা আচ্ছা, অ্যানালাইসিস করতে হবে। এই যে এখানে সোর্স ফাইলটা লিখে দিতে পারেন। তারপরে ওই যে আপনি যে কি লিখছেন না, কোথায় লিখছেন জি ভাই। যে 24 আওয়ার্স, 24 আওয়ার্স এই জায়গায় যদি আপনি জাস্ট লেখেন ফ্রি ভেক্টর ফাইল, এইটা সবচেয়ে কিন্তু কাজ করে বেশি। কথা বুঝছেন? আচ্ছা। জি ভাই। ফ্রি ভেক্টর ফাইলটা মনে করেন অনেকেই ভাবে যে ভেক্টর কিনতে গেলে, ভাবে না, অনেকে ভেক্টর বিক্রি করে আলাদা 20, 50, 60, $100 করে, যে আপনাকে লোগো করে দিচ্ছে, ঠিক আছে, বাট ভেক্টর ফাইল দেবো না। হুম, তো ভেক্টর নিতে গেলে আপনাকে জি ভাই। এক্সট্রা পে করতে হবে। তখন আপনি যদি ওই ভাই জায়গায় শুধু কি ইপিএস দেন? না, শুধু জেপিইজি, যাকে যদি জেপি, ও সাপোজ আচ্ছা। মানে কাউকে যদি ভেক্টর না দেবো, ইপিএস তো ভেক্টর, ইপিএস ফাইলটাই তো ভেক্টর জি ভাই। ফাইল, ইপিএস আর এআই। জি ভাই। তো হচ্ছে আমি কি করব, আমি যদি ওইখানে 24 আওয়ার্স না দিয়ে আমি যদি লিখি, আচ্ছা এটাও 24 আওয়ার্স থাক, পরের গুলো আমরা দেখবো আর কি, একটা একরকমের থাক, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা কি করবেন, যেহেতু আমরা বিগিনার, সেহেতু সবার যারা টপে আছে তাদের হচ্ছে ইয়েগুলো, গিগ গিগগুলো দেখবো, দেখে অ্যানালাইসিস করবো। স্টিল না, আমি এখন অ্যানালাইসিস আচ্ছা করি, ভাই। অ্যানালাইসিস করব, করে এইখানে আপনার জন্য সুইটেবল কোনটা হবে সেটা আপনি হয়তো বা ইয়ে করতে পারবেন। এই যে এখানে রিভিশন আনলিমিটেড রাখা যাবে না। জি ভাই। ঠিক আছে, আনলিমিটেড রিভিশন রাখলে, আচ্ছা প্রথমত আনলিমিটেড রিভিশন থাক, প্রথমত থাক। হুম, এই যে এইখানে আবার ইয়ে, ওইখানে দিয়েছেন জি ভাই। 24 আওয়ার্স, এইখানে আবার দিয়ে রাখছেন 2 ডেজ ডেলিভারি, তাহলে কেমন হলো? 24 আওয়ার্স না 12 আওয়ার্স দিয়েছিলেন? 12। 12। তো এখানে ফার্স্ট যেটা, এটা 1 ডে রাখতে হবে, না রাখলে এখানে 12 আর এখানে মিল থাকবে না তো। আচ্ছা ভাই। একদিনের পারবেন না? জি ভাই, পারা যাবে ইনশাল্লাহ।
বুঝে দেখেন। জি ভাইয়া ভালো যাবে। আচ্ছা ঠিক আছে, রিভিশন আনলিমিটেড এই 2 days 3 days থাকলো। তারপর ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডেড, এখানে আমরা কত দিছি? ফার্স্ট দিছি 3, ফার্স্ট 3। তারপরেরটা কি দিছি? 5। দেখেন মোটই আছে এখানে 5। সো এখানে আমরা দেখেন 5টার বেশি কনসেপ্ট দিতেই মানা করতেছি। আমরা হচ্ছে সিলেক্ট রাখবো। আরে কি করতেছে আমি? ওটা আছে কি, আমি স্ক্রল করলেই উলট পালাট হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? মানে রিমোট অ্যাক্সেস করতেছি তো। একটু আচ্ছা, এরপর আছে ইনিশিয়াল কনসেপ্ট 3, এটাকে অফ করে দেবো। হুম, মাউসের ভাইয়া সমস্যা সোর্স ফাইল বলতে কি কি? আচ্ছা, সোর্স ফাইলের ব্যাপারটা আছে, আমরা যে ইলাস্ট্রেটরে যে কাজটা করি না, কাজটা করার সময় সাপোজ আমি জি লিখলাম ভাইয়া। হচ্ছে বারবিকিউ, বারবিকিউ লিখে উপরে আমি একটা হচ্ছে আইকন ডিজাইন করলাম, নিচে দিলাম আইকন বা স্যাম্বল, নিচে আমার টেক্সটটা দিলাম। টেক্সটটা দিলে টেক্সটটাকে ভাঙার আগ পর্যন্ত এটা থাকবে সোর্স ফাইল। টেক্সটটাকে জি যখন ভাইয়া। ভেঙে ফেলবো, ঠিক আছে, ভেঙে ফেললে কিংবা স্ট্রোক আউটলাইন যখন ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর ওইটা তখন হয়ে যায় ভেক্টর ফাইল। আচ্ছা কথা ভাই, বুঝছেন? বুঝতে পারছি। জি ভাই। তাহলে কি হলো, ফটোশপের ক্ষেত্রে সেম, যে সোর্স ফাইল মানে ওইখান থেকে এডিট ফেডিট করতে পারবে, রাস্টারাইজ করানো স্মার্ট অবজেক্ট থাকবে, এগুলো হচ্ছে সোর্স ফাইল। আর ওইখানে তো ফন্ট ভাঙা যায় না ফটোশপে, ইলাস্ট্রেটরে ফন্ট জি ভাঙা ভাই। যাবে, ফটোশপে ফন্ট ভাঙতে পারবেন না। তো যাই হোক, আমরা ফার্স্টে যেটা লোগো ট্রান্সপারেন্সি হাই রেজুলেশন 3D মার্কআপ, ঠিক আছে, এটা রাখবো। তারপর আছে জি ভাই। সোর্স ফাইল, তারপরটা সোর্স ফাইল রাখবো, সোর্স ফাইল রাখবো না, সোর্স ফাইল রাখবো না, আমরা আছে ভেক্টর ফাইল রাখবো। জি ভাই। ভেক্টর ফাইল রাখবো, হাই রেজুলেশন রাখবো, 3D মার্কআপ রাখবো। জি ভাই, শুরুটাতে কি আমরা ভেক্টর ফাইলও দেব না, শুধু জেপিইজি ফাইল দিব? হ্যাঁ, ভেক্টর ফাইল দেবো না, ঠিক আছে। আর যদি জি ভাই। ক্লায়েন্ট দেখতেছেন জি ভাই। পিড়াপিড়ি করতেছে ওটা দিতেই হবে, তখন আপনি অনায়াসে বার্গেনিং না করে দিয়ে দেবেন, কিন্তু আমাদের বলবেন যে স্যার এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়াতে নেই, যদি ফাইল দিতে হয় তাহলে আমাকে আপনাকে আপগ্রেড করতে হবে। তখন যদি না আসলে বলবেন ঠিক আছে আমি ফ্রি দিয়ে দিচ্ছি, প্রথম দিকে আর কি, পরে যে আপনি যা খুশি তাই করে আচ্ছা খাবেন। ভাই। তারপর আছে এটা সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি ডিজাইন, হ্যাঁ গুড। এবার হচ্ছে ঠিক আছে, 5, 15, 40, গুড। এরপর আছে বেসিক ইনফো, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিক ডেলিভার, এগুলো দরকার নেই আপাতত। স্ট্যান্ডার্ড যদি 1 ডে, তাহলে এত $15 এক্সট্রা দিতে হবে, কখনো করবে না, প্রথমে এত তো দেওয়া যাবে না ভাইয়া। এগুলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখন মোট দরকারই নেই, এগুলো আচ্ছা ভাই। টাইম টাইম আছে পরে, হ্যাঁ।
সব জি এইগুলো ভাই। পরে টাইম, সে সময়টা আসুক। সময় আসলে প্রথমে একটু লোভ দিয়ে ধরায় নিতে হবে। ধরায় নিয়ে জি আমি ভাই। হচ্ছে আপাতত এটাকে কি করব, সেভে গেলাম। সেভে যাওয়ার পর সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমি নেক্সটে যাই। নেক্সট আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা একটু দেখার চেষ্টা করি। এর ভিতরে যে লোগো ডিজাইন ইনক্লুড আছে, গুড। হ্যাঁ, আইকন ইনক্লুড আছে। তারপরে হচ্ছে ঠিক আছে এআই ইপিএস। ইপিএস না এফপিএস, এটা ই না এফ? ইপিএস ভাইয়া। ই। আচ্ছা, ঠিক আছে। তাহলে নিচে লাল দাগ দেখাই কা? PNG transparent, unlimited revision until you are happy, full support for printing and web। আচ্ছা, এখানে একটু fast delivery just within 12 hours, also an addition to your also এটা কি পুরা কপি করে আনছেন কোত্থেকে, না একটু মডিফাই করে দিছেন? যে কপি ভাইয়া এটা। তাহলে একটু মডিফাই করতে হবে ভাই, আরেকজনের থেকে একটু কপি আচ্ছা করেন। ভাই। মানে পুরোপুরি হুবাহু কপি করলে ওরা অ্যালগোরিদমে আপনাকে পাবে না। এখানে ও আচ্ছা ভাই। কমিউনিকেশন আচ্ছা ভাই সার্ভিস মডিফাই। টার্ভিস, হ্যাঁ এইখানে টেক্সট গুলো যা লেখা আছে, এই যে গ্রাফিক ডিজাইনার ওভার হচ্ছে 3 hours ক্লিন, ঠিক আছে। ওই ভুলভাল দেওয়া উচিত না, তারপরে আর কি দিচ্ছি আমি। এখানে কখনো ভুলভাল দেবেন না আর কি। বেস্ট কোয়ালিটি এইগুলো একটু উলট পালট করে দেন। আর সেম যদি সবকিছু মিল থাকে তাহলে অ্যালগোরিদমে আপনারটা তারটা মিলে যাবে না। মিলে যখন যাবে জি ওরা ভাই। হচ্ছে তখন দেখবে যে আগে কে পাবলিশ করছে, আগে যে পাবলিশ ও করছে তাকে প্রায়োরিটি দেবে। আর আপনাকে কিন্তু একেবারে অটোমেটিক ডাউনফিল করায় দেবে, খুঁজেও পাবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। শুরুতে তো ভাই বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো আর কি আমি বলে দিচ্ছি, সেটা তো অবশ্যই। এবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে কিছু আস্ক কোশ্চেন রাখবেন। অন্য জায়গা থেকে দেখবেন অন্যদের ইয়েতে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, যে এখানে কোশ্চেন করবে অনেকেই যে লোগো ট্রান্সপারেন্সি কি। হ্যাঁ, আপনি এখানে লিখবেন, সাপোজ আমি এখানে যদি জোড়াই যে হচ্ছে এখানে লিখবে হচ্ছে কার, সাপোজ আমি লিখে দিলাম হোয়াট ইজ VCT or ফাইল, হোয়াট ইজ ভেক্টর ফাইল। মানে আমি নিজে এখানে প্রশ্ন এবং উত্তর রাখতেছি যাতে ক্লায়েন্ট এসে এখানে পড়তে পারে। ঠিক আছে, এইগুলো দেখতে পারি। জি ক্লায়েন্ট ভাই। কিন্তু এখানে এসে কোনো প্রশ্ন করবে না, দেখবে না। তো এখানে আমি একটা টেক্সট লিখে যে ভেক্টর ফাইল কি লিখে আমি এখানে অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাড দিলে জি ওই ভাই। ক্লায়েন্ট এসে দেখবে যে আসলে ভেক্টর ফাইল কি, তারপর আসলে কেমনে কি, এইখানে অনেক প্রশ্নের ক্লায়েন্ট উত্তর পেয়ে যাবে। ঠিক আছে। তো আপাতত হচ্ছে জি এই যে ভাই বুঝতে। ডেসক্রিপশনটা ওইভাবে চেঞ্জ করবেন। আমি আপাতত সেভ দিলাম। তো একটু সেভ দিয়ে নেক্সটে যান তো। আচ্ছা, রিকোয়ারমেন্টে যান। আচ্ছা, রিকোয়ারমেন্টে এই যে এখানে রিকোয়ারমেন্টে এই যে কি কি বলছিলাম আমি, রিকোয়ারমেন্টে দেওয়ার জি কথা ভাই ছিল অনেক কি কি, কিছু ছিল। সেগুলো কই? অনেক। ভাই এটা তো আসলে আগে করা কোম্পানি ছিল। নেম। আচ্ছা, এই অ্যাড অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। জি ভাই। লেখেন প্লিজ প্রোভাইড মি, প্লিজ প্রোভাইড মি, এটা লিখতে পারেন। এটা আপনার মতো করে আপনি ইয়ে করবেন, প্রোভাইড মি। নিচে একেবারে একটা আন্ডারলাইন করে দেন, এই যে প্লাসের পাশে যে আন্ডারলাইন ওইটা একেবারে করে দেন, ইন্টার চাপ দেন।
জি ভাই বুঝতে পারি না আসলে এটা আচ্ছা আন্দোলনটা। আমি জিরোর পরে একটা আচ্ছা জিরোর আচ্ছা আমি পরে যে করতেছি, পাশে আপনি জাস্ট ইন্টারটা প্রেস করেন, ইন্টার। জি ভাই করছি তো। কত ইন্টার প্রেস করছেন? কত? একটা? ওকে। জি ভাই করলাম। এটা বেশি হয়ে গেছে, এবার হচ্ছে ওর সমান করে দেন। আর ওইভাবে করা জি লাগে ভাই নাকি? যেটুক বাড়তি সেটুক ধরলে তো হয়ে যায়। এই যে এখান থেকে আমার এইভাবে ধরে সিলেক্ট করে ডিলিট দিলে হয়ে গেল, ব্যাক স্পেস। ও, এবার হচ্ছে ইন্টার চাপ দেন, চাপ দিলাম, দিয়ে লেখেন লোগো নেম। দিয়ে ক্লোন। তাড়াতাড়ি করতে হবে। তারপরে হচ্ছে আবার এন্টার দিয়ে দেবেন স্লোগান। দিয়ে আবার হচ্ছে ক্লোন দেবেন, ক্লোন দিয়ে ইন্টার চাপ দেবেন। তারপরে হচ্ছে কি কি বলছিলাম, কোম্পানি টাইপ কিংবা কোম্পানি ডেসক্রিপশন, কোম্পানি টাইপ অ্যান্ড ডেসক্রিপশন। ঠিক আছে, ক্লোন দিয়ে ইন্টার মারেন। তারপর আছে ইওর ব্র্যান্ড কালার। নেক্সট ভাই পরে। ইওর ব্র্যান্ড কালার, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি ভাইয়া তারপরে হচ্ছে ইন্টার দিয়ে দেখবেন ইওর রেফারেন্স আইডিয়া, রেফারেন্স আইডিয়া। তারপরে লাস্টে দেবেন ইওর সাজেশনস ইফ হ্যাভ। ইওর রেফারেন্স আইডিয়ার আগে দেবেন ফন্ট সাইজ, যদি ইফ হ্যাভ আর কি। ইফ হ্যাভ ব্র্যাকেটও দিতে পারেন, আবার ডিরেক্টও দিতে পারেন। ফন্ট সাইজ, ফ্রন্ট সাইজ ভাই রেফারেন্স, রেফারেন্স আইডিয়ার পরে না? রেফারেন্স আইডিয়ার আগে, ব্র্যান্ড কালারের পরে। এই প্রশ্নগুলোর যদি উত্তর পেয়ে যান তাহলে কি আপনার করতে কষ্ট হবে আর বাইরের কাছে ঘ্যান ঘ্যান করা লাগবে? কাজগুলো সহজ হয়ে যাবে ভাইয়া। কাজগুলো 90% সহজ হয়ে যাবে, বাইরের কাছে ঘ্যান ঘ্যান করা লাগবে না, বারবার এ না সে প্রশ্ন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে নিচে এসে অ্যাড দেন, অ্যাড, অ্যাড দিয়ে সেভ দেন, সেভ। ওকে। তারপরে ইমেজ দেখি, ইমেজের কি অবস্থা। গ্যালারি, গ্যালারিতে হচ্ছে যে ইমেজ দিয়েছেন ফার্স্টে যেটা দিয়েছেন এটা চলে না, ঠিক আছে। জি তারপরে ভাই সেকেন্ডের এটা খুব বেশি ভালো হয়নি, থার্ডেরটা মোটামুটি ক্লায়েন্টরা পছন্দ করে, ঠিক আছে। মানে এইটাই, জি ভাই আপনাকে যদি স্মুথলি করতে হয় তাহলে সেটা প্রফেশনালি স্মুথলি করতে হবে। হ্যাঁ, যেটা আপনি প্রথমে করার চেষ্টা করছেন টেক লোগো, এটা কখনোই অর্ডার আসবে না। সো আপনাকে থার্ড যেটা আছে ওইটা দিলেও কিছুটা সম্ভাবনা আসে মক আপিং করে দিই। আপনারা যেহেতু প্রথম শুরু করতেছেন, আপনারা চেষ্টা করবেন মক আপিং দিয়ে শুরু করতে, আদারওয়াইজ আপনারা সহজে অর্ডার পাবেন না যারা